ডিভোর্স হওয়াটা মোটো একটা খারাপ জিনিস না। কারণ আপনি যদি আগের কথা চিন্তা করেন তাইলে একটা সোসাইটির প্রেশারের কারণে অথবা সারাউন্ডিংসের একটা প্রেশারের কারণে আগে অনেক কাপড়রাই সুসাইড করতো না, যেটা এখন মানুষ করে। কেন? কারণ এখন মানুষরা বেশি এডুকেটেড, তারা নিজেদের যে ভালো সেটা সম্বন্ধে একটু বেশি জানার আগের থেকে বেশি চেষ্টা করে। সেজন্য তারা বুঝে যে আমার এই পার্টনারের সাথে থাকলে চলবে না, অথবা দুইজন সেপারেট হইলে জিনিসটা ভালো হয়, সবার জন্যই ভালো হয়। সো ডিভোর্স হওয়াটা আমি মনে করি খুবই ভালো, আনটিল এটা যদি মানে ঠিক মতো হয় আর কি। বাট যদি বাচ্চা নেওয়ার পরে যদি কেউ ডিভোর্স নিতে চায় সেটা তাদের একটা ভুল হবে। কারণ এই জন্যই আমি সাজেস্ট করি যে আহ, আগে জিনিসটা বুঝা যে কাপল লাইফ চলে কিনা, দেন পরে বাচ্চা নেওয়া। সো কেন বলতেছি ডিভোর্স ভালো ইন আ গুড ওয়ে? কারণ এটাই যে সবাই একটা আলাদা ইন্ডিভিজুয়াল, যতই সে হাউস ওয়াইফ হোক কিংবা হাউস হাজবেন্ড হোক, সবারই আলাদা জীবন আছে, সবার আলাদা বেঁচে থাকার একটা ফ্রিডম থাকা উচিত। আর সে যদি এখানে আনকমফোর্টেবল ফিল করে আরেকজন মানুষের সাথে, তাকে ডিভোর্স দেওয়া উচিত, ডিভোর্স নেওয়া উচিত এবং অন্যজনের সাথে সেটেল হওয়া উচিত। যেটা আগে মানুষ করতো না, সোসাইটির প্রেশারে, তাদের রিলেটিভসের প্রেশারে, এবং একটা ফেক লাইফ লিড করতো। কিন্তু এখন জিনিসটা আরো উন্নত হয়েছে। এখন সবাই নিজেদের ভালোটা বুঝতেছে, যেটা নিজেদের ভালোটাই বোঝা সবার উচিত সবার আগে, কম্পেয়ার টু তার পার্টনারের ভালো বোঝা। তো আমি মনে করি ডিভোর্স রেট বাড়াটা এটা এক হিসেবে ভালো, খারাপের কিছু নয়।